আমার বিধানসভাতে চন্দ্রকিরণ পাড়া এবং অনেকটা পাড়া সহ এখানে আমাদের একটা সরা আছে, সরাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বারবার অনুরোধ করছিলাম মাননীয় দপ্তরকে, কিন্তু প্রায় 100-150 বছরের পুরনো সেই গ্রাম, সেটাতে জনজাতি বা আমাদের তিপ্রাসা যে এরিয়া টোটালি বঞ্চিত। সেখানে আমার মনে হয় রাজ্যের থেকে তারা যেন আলাদা একটা দেশে বা আলাদা একটা গ্রহের মধ্যে আছে এমন একটা বোঝা যায়। আপনারা যদি চান যদি ভিজিট করতে, তাহলে আপনারা বুঝতেন। তো ওই জায়গাতে এখানে আছে অনেক জায়গা, যেমন আমি আগেও উত্থাপন করেছিলাম বর্মাতিলা নামে একটা গ্রাম, একটা না অনেকটা গ্রাম, এই এরিয়ার নামই বর্মাতিলা। ওই জায়গাতে পানীয় জলের অভাব, ইলেকট্রিসিটির ভোল্টেজ কম, ইলেকট্রিসিটি থাকা সত্ত্বে কম ভোল্টেজের কারণে সেখানে ওয়াটার পাম্প করার যে শক্তি সেটা নেই। ওই জায়গায় পাম্প চলে এবং সরকারিভাবে কোনো DWS তরফ থেকে হোক বা যে কোনো ইয়া থেকে হোক কোনো জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এখনো করা হয়নি। তো কেন করা হয়নি? আমার প্রশ্ন হচ্ছে, বিগত দিনের বাজেটের নিরিখে যেটা আমি শুনতে পেরেছি, আমাদের সম্প্রদায় বাবু যেটা বলেছিলেন যে সিপিএম এর আমলে 13,000 কোটি টাকা এখন হঠাৎ করে বেড়ে 27,000 কোটিতে পরিণত হয়েছে। কিন্তু তারপরেও আমার প্রশ্ন থাকবে এখানে, এতই যদি বাজেট বা বাজেটের সংখ্যা বাড়ানো হলো, কিন্তু আমাদের জনজাতি বা তিপ্রাসাদের দুর্দশা কেন মোচন হয় না, সেটা আমার একটা প্রশ্ন থাকে। এখানে যতনবাড়ি থেকে গর্ব মাত্র 10 থেকে 12 কিলোমিটারের দূরত্বের জায়গায়, যতনবাড়িতে অমরপুর যেটা বিধানসভা হয়, যেটা মাননীয় আমাদের রঞ্জিত দাস মহোদয়ের বিধানসভা, আমার পার্শ্ববর্তী বিধানসভা আমার গরু বিধানসভাতে প্রায় সব সময় লোডশেডিং হয়ে যায়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না 66 kV যেটা নতুন পোস্টে ইলেকট্রিকের যে পোস্ট দিয়ে এখানে বৈদ্যুতিক যে সমস্যা, লোডশেডিংয়ের যে সমস্যা সমাধানের জন্য এখানে কোনো মতে করা হয়নি। তো আমার মনে হয় সেটা তিপ্রাসা এরিয়া বলে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি, শুধু আমাদের এডিসি এলাকার জন্য গত 2 দিন যাবত বাজেটের যে অধিবেশনের যে আলোচনার মধ্যে আমি দেখতে পাচ্ছি এডিসিকে নিয়ে টানাটানি, এডিসিকে নিয়ে মায়া টানা হচ্ছে। আমি সেটাই বলবো আজকে, কেন এডিসিকে নিয়ে মায়া টানা? বিগত 25 বছরের তুলনা করছে, সিপিএম কে তুলনা করে যাচ্ছে আপনাদের বিজেপি দলের পক্ষ থেকে, আবার সিপিএম মানতে চাইছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসিকে নিয়ে যদি এতই ভালো লাগে, এডিসিকে নিয়ে যদি আপনারা সত্যিকারে আপনাদের মনের মধ্যে যদি এখানে উন্নতি করার যদি প্রশ্ন থাকে বা এমন যদি আপনাদের সহমত থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ত্রিপুরার একটা ইতিহাস করে যান, এডিসিকে ডেভেলপ করেন, এডিসিকে আরো অর্থ বরাদ্দ করেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বিগত 2 দিনের যে আলোচনার মধ্যে এডিসিকে নিয়ে টানাটানি কেন বলছে যে 4 লক্ষ থেকে শুরু করে বাড়িয়ে দিয়ে 400 লক্ষ থেকে শুরু করে 600 এখানে কত কোটি টাকা সামথিং করা হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এলপি সাহেব উনি প্রশ্ন করে যাচ্ছেন 580 কোটি
পেনশন এবং স্যালারি দিতে চাই 600 কোটির মধ্যে, তাহলে প্রায় 1 থেকে 150 কোটির মধ্যে দিয়ে কি করে এডিসি চালিয়ে বা উন্নতি করা যাবে? এটা আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা ত্রিপ্রাসাদ দরদি হয়ে থাকেন, এডিসিকে যদি উন্নয়ন করতে চান, এখানে শুধু ত্রিপ্রাসাদ নয়, এখানে এডিসি বলতে সবাই এখানে আছেন, যে এখানে একটু নজর দিয়ে এডিসিকে উন্নতি করার জন্য আমি অনুরোধ রাখবো। আর এখানে বলছে, যার জন্য আমি বলতে চাই, এখানে সম্মেলন বাবু থেকে শুরু করে মাননীয় আমাদের অনারেবল মেম্বার সম্মেলন বাবু থেকে শুরু করে বিনয় ভূষণ বাবু আজকে উল্লেখ করে যাচ্ছে যে উন্নতি হয়ে যাওয়ার কারণে এখন নাকি ত্রিপুরাল্যান্ডের বা ত্রিপুরাল্যান্ডের আর দাবি থাকছে না। এটা আপনাদের আইপিএফটি এবং বিজেপি সরকার গঠন করার পর, এডিসিতে উন্নতি হওয়ার পর যদি ত্রিপুরাল্যান্ডের যারা যদি কেউ না করে থাকে, তাহলে সেটা আমাদের আইপিএফটির মন্ত্রী, মাননীয় মন্ত্রী শুক্লা শরণ বাবু জানবেন, এটা ওনার বিষয়। কিন্তু আমি বলছি, এইখানে আজকে এই হাউসে দাঁড়িয়ে আমি দায়িত্ব সহ দিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের ত্রিপুরা এখনো বঞ্চিত এবং প্রায় স্টেটের 2% মাত্র আমরা পুরা স্টেটের যে বাজেটের অনুসারে 2% এডিসিতে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। এবং সেই কারণে আমি বলছি, আজকে এই বাজেটকে আমরা পুরোপুরি বিরোধিতা করতে যাচ্ছি। কেননা এই বাজেট পুরোপুরি এডিসির জন্য, কোনো উন্নয়নের জন্য এই বাজেটটা দেখাচ্ছে না। যার কারণে শুধু এডিসি না, পুরা আমাদের ত্রিপুরা বঞ্চিত। আজকে এই কারণে আমি পুরোপুরি আমি সমর্থন করতে পারি না, আমি বিরোধিতা করে এই বাজেটের বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি। তো আমি আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, আগামী দিনে বেশি বেশি বাজেট, যেহেতু 13,000 কোটি থেকে 27,000 কোটি যদি হয়ে থাকে, তাহলে কিছু বাজেট 31% বাজেট এডিসিকে দিয়ে এডিসিকে পুনরুদ্ধার করুন। এই 38 বছরে এডিসি বিকলাঙ্গ এবং এডিসি প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনারা স্বনির্ভর করার জন্য আপনার হাত দিয়ে যেটা উদ্ধার, এটা আমি বলে আমি শেষ করছি আলোচনা। ধন্যবাদ।